আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। ইরান ও মার্কিন চুক্তির সময় ফুরিয়ে আসছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন। ইরাক আক্রমণের পর মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম সমাবেশ মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে 24 ঘন্টায় 50 যুদ্ধ বিমান মোতায়েন, মার্কিন সমরাস্ত্র বহরে আর কি আছে? ইরানের বন্দর আব্বাসে নোঙ্গর করেছে রুশ বিমান তৈরি। কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মেনে নেবে না রাশিয়া, বলল পুতিন। ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। ইরান ও মার্কিন চুক্তির সময় ফুরিয়ে আসছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর নজিরবিহীন শক্তি বৃদ্ধি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে সতর্ক বার্তা দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোর জন্য হাতে আর খুব বেশি সময় নেই। ওমানের মধ্যস্থতায় জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা দিলেও গ্রোসি মনে করেন পুরো প্রক্রিয়াটি এখন অত্যন্ত জটিল। ফরাসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো দুই পক্ষ কিছু সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিষয়ে আলোচনা শুরু করেছে। এটা ভালো লক্ষণ, তবে দীর্ঘদিনের অবিশ্বাসের দেওয়াল টপকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ। এদিকে আলোচনার সমান্তরালে মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে চরম যুদ্ধ অবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অঞ্চলে বর্তমানে বিশাল সামরিক বহর মোতায়েন করেছে ওয়াশিংটন। পারস্য উপসাগর ও এর আশপাশে বর্তমানে 13টি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এখানেই শেষ নয়, বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরান্ড আর ফোর্স আরও 3টি ডেস্ট্রয়ার নিয়ে এই বহরে যোগ দিতে এগিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের উপস্থিতি অত্যন্ত বিরল এবং এটি সাধারণত বড় ধরনের কোনো সামরিক অভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হয়। ইরাক আক্রমণের পর মার্কিন বিমান বাহিনীর বৃহত্তম সমাবেশ মধ্যপ্রাচ্যে। 2003 সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে নিজেদের বৃহত্তম বিমান বহর মোতায়েন করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সাথে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যেই পেন্টাগন এই বিশাল সামরিক শক্তি জড়ো করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এই অঞ্চলে F-22 এবং F-35 এর মতো অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট মোতায়েন অব্যাহত রয়েছে। পাশাপাশি আরব সাগরের পথে রয়েছে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী এবং বিশেষ কমান্ড পোস্ট এয়ারক্রাফট। সামরিক বিশ্লেষকদের মতে এই মোতায়েন কেবল সতর্কতামূলক নয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সেখানে যে পরিমাণ সমরশক্তি মজুত রয়েছে তা দিয়ে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ব্যাপী পূর্ণমাত্রার সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব। বিশাল এই সামরিক মহড়া ও মোতায়েন চললেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সরাসরি কোনো সামরিক হামলা চালানো হবে কিনা সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, সামরিক বিকল্পগুলো পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে 24 ঘন্টায় 50 যুদ্ধ বিমান মোতায়েন, মার্কিন সমরাস্ত্র বহরে আর কি আছে? ইরানের উপর যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র শক্তি গুড়িয়ে দিতে ওয়াশিংটন এই অঞ্চলে অত্যাধুনিক F-35 ও F-22 র্যাপটর স্টিলথ যুদ্ধ বিমানের বিশাল এক বহর পাঠিয়েছে। এর মাধ্যমে ইরাক যুদ্ধের 2 দশক পর মধ্যপ্রাচ্যে আকাশ শক্তির সবচেয়ে বড় সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। সঙ্গে আছে যুদ্ধ জাহাজের বিশাল বহর। খবর NDTV, CNN ও ওয়াল স্ট্রিট জার্নালের। 2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের আকাশে এত বিপুল পরিমাণ মার্কিন যুদ্ধ বিমান দেখা যাচ্ছে। এই বহরের সঙ্গে যোগ দিচ্ছে ইলেকট্রনিক যুদ্ধ বিমানে ঠাসা দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ও কমান্ড এন্ড কন্ট্রোল যুদ্ধ বিমান, যা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য অপরিহার্য। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ট্রাম্প ইরানে হামলা চালাবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে। হামলার লক্ষ্য কি কেবল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করা, নাকি তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো, তা নিয়েও হোয়াইট হাউসে চুলছেরা বিশ্লেষণ চলছে। ফ্লাইট ট্যাঙ্কিং তথ্য বলছে, মার্কিন বিমান বাহিনী কয়েক ডজন যুদ্ধ বিমান জর্ডানের মুয়াফাক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। এর মধ্যে আছে F-35, F-15, F-16 ও F-22 র্যাপটরের মতো শক্তিশালী যুদ্ধ বিমান।
বিমান, এমনকি শেষ 24 ঘন্টায় অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। ইরানের বন্দর আব্বাসে নোঙ্গর করেছে রুশ বিমান তৈরি। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার পরও অব্যাহত উত্তেজনার মুখে ইরানের কৌশলগত বন্দর আব্বাস নৌঘাটিতে নোঙ্গর করেছে মস্কোর বিমানবাহী রণতরী ইস্টয়কি। সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে তেহরান ও মস্কোর যৌথ নৌমহড়া অংশ হিসেবে রুশ বিমান বাহিনীর রণতরী ইস্টয়কি মোতায়েন করা হয়েছে। এতে উভয় দেশের নৌবাহিনীর স্থল ও আকাশ ইউনিট অংশগ্রহণ করে এবং সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি, কর্মক্ষম সমন্বয় উন্নত করা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য ডিজাইন করা হয়েছে। বন্দর আব্বাসে অবস্থিত ইরানি নৌবাহিনীর প্রথম নৌ অঞ্চল দেশের নৌ অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করে এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সামরিক ও সামুদ্রিক অংশীদারিত্ব উন্নয়নের কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। এই মহড়া পারস্য উপসাগরে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধির জন্য ইরান ও রাশিয়া উভয়ের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে আসছে। কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মেনে নেবে না রাশিয়া, বলল পুতিন। কিউবার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা মস্কো গ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলার সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। পুতিন বলেন, কিউবার উপর নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সে বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান খোলাখুলি, পরিষ্কার এবং দ্ব্যর্থহীনভাবে জানানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা এই ধরনের কিছুই মেনে নেব না। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে পুতিন জানান, রাশিয়া ও কিউবার সম্পর্ক সাধারণভাবে ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি দুই দেশের সম্পর্ককে বিশেষ আখ্যা দিয়ে বলেন, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রামে রাশিয়া সবসময় তার পাশে থেকেছে। পুতিন বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে কিউবার জনগণ নিজেদের নিয়মে বাঁচার অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। রাশিয়া সেই বাস্তবতা সম্পর্কে অবগত। এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার উপর জ্বালানি নিষেধাজ্ঞা জোরদার করেছে। মেক্সিকো ও ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হওয়ার পর দেশটিতে জ্বালানি তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি কিউবার জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পণ্যের উপর শুল্ক আরোপের ইচ্ছার কথাও জানিয়েছে ওয়াশিংটন। ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় মার্কিন সামরিক বাহিনী। তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে বুধবার 18 ফেব্রুয়ারি একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে এরই মধ্যে পর্যাপ্ত বিমান ও নৌ সামরিক শক্তি জড়ো করা হয়েছে, যার কয়েকদিন মধ্যে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও এর বহর বর্তমানে অঞ্চলে অবস্থান করছে। দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী এটি পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে ছিল। ডজন খানেক রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 50টির বেশি অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। অন্যদিকে সিবিএস জানিয়েছে, সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি এড়াতে পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু কর্মী সরিয়ে নিচ্ছে। রয়টার্সের বরাতে জানা গেছে, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে জানানো হয়েছে, মার্চের মাঝামাঝি সব মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুতিতে থাকবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তিতে আশায় বুদ্ধিমানের কাজ হবে। তিনি দাবি করেন, আগেও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বড় আঘাত এনেছে, তবে কূটনীতি ট্রাম্পের প্রথম বিকল্প।